আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকেই। বিকাল বলতে সন্ধ্যার একটু আগে। তো আমার ভাই আর ভাইয়ের বউ আসছে হঠাৎ করে। কারণ আমি কিছুদিন আগে হচ্ছে একটা বেডশিট অর্ডার করছিলাম। তো বলছিলাম যে একটা বেডশিট আসতে পারে। আমি বেসিক্যালি সময় হচ্ছে আমার যে জিনিসপত্রগুলো অর্ডার করি সেগুলো আমাদের বাড়ির ঠিকানায় দিয়ে আসি। তো আসার পরে হচ্ছে তারা সেই বেডশিট সকালবেলা আসছে, সকালবেলা রাইখা হচ্ছে বিকাল টাইমে নিয়ে আসছে। আমার অনেক পছন্দের বলা যায়, কারণ এই বিছানার চাদরগুলোর অনেক দিন ধরে শখ, যেরকম একটা বিছানার চাদর আনবো, এরকম একটা বিছানার চাদর আনবো, তো আনা হয় না। এবার হচ্ছে এনেই ফেললাম যে আসলে কেমন এনে দেখি, কারণ আমাদের এই দিকে মানে দেশ অঞ্চলে এরকম বিছানার চাদর পাওয়া যায় না। ঢাকা শহর হয়তো শপিং মলে পাওয়া যায়, এখানে পাওয়া যায় না। তো এখানে অনেক ট্রাই করছি যে আদৌ আছে কি না, তো এখানে কোথাও পাই নাই। পরে হচ্ছে এই জন্য ভাবলাম সেই ঢাকা কবে যাব, কি করব না করব, তার চাইতে বরং একটা অনলাইনে অর্ডার করে দেখি কেমন হয়। তো বাড়িতে হচ্ছে যখন নিয়ে আসছিল তখন হচ্ছে এটাকে রাখার পরে হচ্ছে বিকাল টাইমে নিয়ে আসছে। তো আনার পরে হচ্ছে দেখে ভালোই লাগলো, খারাপ না ততটা। তো ভাবলাম যে বিছানা চাদরটা যেহেতু নিয়েই আসছে, তো এটাকে খাটে পেতে দেখি কেমন দেখাচ্ছে, কেমন লাগছে। আসলে না মানে যতক্ষণ পর্যন্ত এটাকে বিছানায় না পাতবো ততক্ষণ পর্যন্ত তার ভালো লাগবে না। এই জন্য ভাবলাম যে শুরুই করে দিই, বিছানাটা চাদরটাকে পেতেই দিই। এজন্য হচ্ছে আমি আগের বিছানার চাদরটাকে উঠে নিলাম তাড়াতাড়ি করে। আমার ভাইয়ের বউ যায় না, এখনও আছে, দেখতেই পাইতেছেন। আর তোষকটা একটু ওই দিক পেছনের দিকে চলে গেছে, সামনের দিক ফাঁকা হয়ে গেছে। এজন্য হচ্ছে আমি ভালো করে এটাকে একটু সামনে আগায় নিলাম। আর ঝাড়ু দিয়ে হচ্ছে ভালো করে বিছানাটা ঝেড়ে নেই, কারণ যে বিছানা চাদর আমরা পেতে রাখি তাতে করে হচ্ছে ধুলোবালি একটু থাকলে সেটা হচ্ছে বিছানায় পড়ে। তো এই দেখেন, ক্যামেরাতে বুঝতে পারতেছেন ধুলোবালি উঠতেছে, তেমন না, হালকা ধুলো জমছে। তাই জন্য হচ্ছে শলার ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি বিছানার চাদরটাকে পেতে নেব। তো এই যে এই চাদরগুলো হচ্ছে অনেক সফট আর ভারীও, মানে শীতের দিনের একটা ইসের মতো মনে হয় আর কি। কিন্তু প্রচুর আসে না যে একেবারে অনেক ঠান্ডা হয়ে থাকে তাও না, আবার গরম হয়ে থাকে তাও না, খুবই আরামদায়ক একটা বিছানার চাদর। আমি ভাবছি কেমন না কেমন হয়। আর এটা হচ্ছে বিছানার সাথে একেবারে লেগে থাকে, অন্য চাদরের মতো ঘুরাই থাকে বা ওরকম না। ভাবছিলাম প্রথম হয়তো ওরকম হইতে পারে, তো পরে দেখি যে না, ওরকম হবে না। যাই হোক, বিছানার চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে যতটুকু পারলাম চেষ্টা করলাম সংসারের কাজকর্ম দিয়েই। এটাও একটা সংসারের কাজকর্মের মধ্যেই পড়ে। অনেকের কাছে মনে হয় যে এতটুকু কাজ করতে করতে এতখানি সময় লাগে, আসলে কিছু করার নেই। আমার যতটুকু সময় লাগে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি, তার বেশি না বা তার কমও না। আমার কাজটা করতে যতক্ষণ লাগবে ততক্ষণই তো করব। আপনারা অনেকে মনে করেন যে মানে আমি অনেক লেট করে কাজ করি, তো এটা আপনাদের কাছে মনে হয়, বাট আমি যতক্ষণ আমার নিজের কাছে মনে হয় যে এটা আমার এতক্ষণ টাইম লাগতেছে, এতক্ষণ লাগবে, তো ততক্ষণই কাজটা করি, কিছু করার নাই। আর এটা তো আপনাদের অনেকের প্রবলেম হয় যে কথায় কথায় বলি কিছু করার নাই, প্রবলেম, মানুষ বলতেই প্রবলেম। সবাই তো আর এক না, সবার কাজকর্ম এক না, সবার জীবনযাপনও এক না, সবার জীবনও এক না, এটা সবসময় মাথায় রাখবেন। তো খারাপ ভালো মিলিয়ে একটা মানুষের চরিত্র থাকে। যার কাছে আমি ভালো তার কাছে ভালো, যার কাছে আমি খারাপ তার কাছে খারাপই। তো সেটাকে খারাপটাকেও মানে ভালো তো ভালোই, তো খারাপটাকে ভালো করার চেষ্টা করি না, কারণ ওটা হাজার চেষ্টা করলেও হবে না।
হাজার চেষ্টা করার পরও হবে না, সেই খারাপই থেকে যাবে। যাই হোক, অনেক কথা বললাম, কথায় কাজে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে ভয়েসের মাধ্যমে আমার ব্লগটা শেয়ার করা, তারপরেও দেখা যায় পারিবারিক বিষয়ে কিছু কথা আপনাদের সাথে যায়, তো সেটা খারাপভাবে নেবেন না আসলে। তো এই যে বিছানার চাদরে কতক্ষণে, মানে চাদরটা পাতার আগেই শুরু করছে, তারা হচ্ছে বিছানায় আসবে। দুই মামা ভাগনা দুষ্টুমি করতেছে। আমি বেশি কথা নাই বলি, রিয়েল ভয়েসটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আপনাদেরকে ভালো কিছু শেয়ার করতে পারি, আর আমাদের ফ্যামিলিটা যেন মানে ঝগড়াঝাটির না হয়, মানে একটা সুখ সমৃদ্ধির মধ্যে সময়গুলো কাটে। আমি চাই না ঝগড়াঝাটি হোক বা কোনো প্রবলেম হোক, সবটা ইজিলিভাবে চলে যাক। জীবনের আছেই কি আর ঘটবেই কি এরকম মনে হয়। যা ঘটুক ভালো কিছু, খারাপ কিছু নাই বা ঘটুক। তো সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। ফুল ফুটেছে বন্ধু সারা গায়ে, প্রত্যেকটা বিছনা চাদরের লাগে আমার পোলা লেগে পাইতাম। কি অর্ডার দিলে তো দেয়া যায় না রে? না না রে, কিনতে পারো না? কি নাম না করছে সামনে তখন রাখ না দেখি আমারটা দিয়ে করন জানা তোমার তো আরো বেশি বলা আছে। দেখো তাদের একটা মোবাইল কিনিস, তোমাদের একটা মোবাইল কিনিস, তা দে একটা আইফোন কিনা লইহি কিনুগা দে আমি কি দিব? এই মোবাইল আমার টাকা কিনছি, বুঝো না? তুমি এনে তো কিনো, যেটা চালাইতেছ 5,000 টাকা দিয়েছ। তা দে কি দিব? তুই আমার কি দিছিস? আমি তোমার দিন কি লিগা, তুমি আমার দিবা। তুই আমার কি দিছিস? তোমার আমি দিন কি লিগা, বিয়া তো যাই আটকে রাখছি। আপনি যা করছেন ভালোই, খারাপ না, দামটা একটু বেশি না? দামটা বেশি নিয়ে গেছে ভাই। টিস্যু টিস্যু সরা বুঝা বুঝা নাক নিচে আমার নাক না ফেললাম
নাকমুখে খেয়ে দিতে এবং আইলে কি দেন উচিত গামছা গামছা নাই হ্যাঁ লিখে তো কি আর বুঝি? একবার নাকমুখে আবার বুঝলাম কি দিয়া কাম হতো। গামছা সব দিয়ে